এমন একটা মেশিন, মেশিন বোঝেন তো আপনারা? মেশিন, এমন একটা মেশিন যে মেশিনে চাল দেওয়ার সাথে সাথেই ভাত হয়ে যায়, কোনো আগুন লাগে না, কিছু লাগে না। জীবনে শুনেছেন এরকম মেশিন? বলেন, জীবনে শুনেছেন? এটা যদি আমি ডিটেইলসে শুধু এই মেশিন 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 করি, তাহলে আপনাদের দিলের মধ্যে আরজু হবে যে আমিও একটা মেশিন কিনলে তো হয়। এর কথা ঠিক রয়েছে? শোনেন না, ধ্যানই নেই। শুনেছেন, আপনারা দিলের মধ্যে কি তামান্না পয়দা হচ্ছে যে আমিও একটা কিনব। ওরকম আলেম উলামারা ওয়াজের মজলিসে কথাবার্তা বলে, এমন এমন কথা আপনার জীবনে শোনেন, এরকম আছে না নেই? বলে নতুন নতুন কথা, আখিরাতের কথা, পুলসিরাতের কথা, হিদায়াতের কথা, দিদারের কথা। যখন এসব কথাগুলো আপনারা শোনেন, আল্লাহ পাক দিলের মধ্যে ঈমান দিয়েছে, আপনাদেরও দিলের মধ্যে আপনাদেরও আরজু তামান্না পয়দা হয় যে আমিও আল্লাহর জান্নাতে যাব, আমিও আল্লাহ পাকের নৈকট্যে যাব, আমিও আল্লাহ পাকের রাজাই হাসিল করব, আমিও আল্লাহ পাকের দিদারে বসবো একবার। জোরে বলে, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? কথা ঠিক না বেঠিক বলে? যখনই বান্দার দিলের মধ্যে পয়দা হয়, বান্দা তখন রাস্তা তালাশ করে। এই জান্নাতের বাগান থেকে আল্লাহ বান্দাদের রাস্তা বলে দেন একবার। জোরে বলে। যদি একটু চিন্তা করে দেখা যায় এই জায়গাটা আমার নয়, এখানে আমি বসতে পারবো না, কারণ আল্লাহ পাক কোরআন সুন্নাতে বলছেন ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু। তোমাদের ওলি তিনটে। কটা? এক নম্বর ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ। ওলি মানে কি জানেন? ওলি মানে রাহবার, রাস্তা দেখানে ওয়ালা, যে পথ দেখায়, যে পথ প্রদর্শক। কটা? তিনটে। এক নম্বর ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ, তোমাদের ওলি আল্লাহ, আল্লাহ রাস্তা দেখায়। জোরে বলে, একটু জোরে বলতে হবে। দ্বিতীয় নম্বর রাসূলুহু, রাসূলুল্লাহ রাস্তা দেখায়। তৃতীয় নম্বর আল্লাযিনা আমানু, কামেল মুমিনরাও রাস্তা দেখায়। এই জায়গাটা কামেল মুমিনদের জায়গা, খাজা মাইনুদ্দিনের জায়গা, মুজাদ্দিদ আল ফিশানি হুজুরের জায়গা, বাহাউদ্দিন নকশবন্দি হুজুরের জায়গা, বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের জায়গা, মুজাদ্দিদ জামান দাদা হুজুরের জায়গা, পাঁচ হুজুরের জায়গা, আর এদিকে রুহুল আমিন সাহেব হুজুরের জায়গা, নেসারউদ্দিন সাহেব হুজুরের জায়গা, হযরত ইমাম আযম আবু হানিফা হুজুরের জায়গা। ওনারা কামেল মুমিন ছিলেন, তাই তিনারা যখনই রাস্তা দেখিয়েছেন, বান্দারা পরিষ্কার আল্লাহ পাকের রাস্তা, সিরাতুল মুস্তাকিমের রাস্তা পরিষ্কার দেখতে, সোজা রাস্তা দেখতে পেয়ে গিয়েছে, বান্দারা হিদায়াতের নূর পেয়ে গেছে। একবার জোরে বলে। আমরা যোগ্য নয়, অযোগ্য, আল্লাহর কসম আমরা যোগ্য নয়। শুধু স্টাম্প একটা মারা আছে, বংশের স্টাম্প, তাহলে কুকুরও জুনায়েদের কাছে যেত না, এটা আমি জানি। আল্লাহ শুকর, এজন্য আমার অহংকারও নেই, তাকাব্বুরি নেই, ফখরও নেই, কিন্তু জমিনের সাথে মিশেই থাকি। আল্লাহ যেন ওইভাবেই মওত দিয়ে দেয়। এই জায়গা কামেল মুমিনদের জায়গা, যারা বান্দাদের রাস্তা দেখায়। মুজাদ্দিদ জামান যখন এই জায়গায় বসে বসে রাস্তা দেখাচ্ছিলেন, বসিরাত আল্লামা রুহুল আমিন সাহেব লিখেছেন ৭০ থেকে ৮০ লক্ষ মানুষ হিদায়াত হয়ে গিয়েছিল। হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি যখন রাস্তা দেখাচ্ছিলেন, ৯০ লক্ষ মানুষ ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। নূর আহমদ নিজামপুরি, কারামত আলী জৌনপুরি যখন রাস্তা দেখাচ্ছিলেন, ১.৫ কোটির বেশি মানুষ ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বুঝতে পারছেন কোন জায়গায়? আর আফসোস, আমরা ওয়াজ করছি, গ্রামে সুদ কমা দূরের কথা, সুদ আরো বেড়ে যাচ্ছে, জেনা আরো বেড়ে যাচ্ছে, লোন আরো বেড়ে যাচ্ছে, পরগিল্লা আরো বেড়ে যাচ্ছে, পরচর্চা আরো বেড়ে যাচ্ছে, মেয়েদের বেপর্দা হয়ে বেমালুম ঘোরাফেরা। আমি আসছি, ওখানে মেয়েরা দাঁড়িয়ে আছে, হুজুর দোকানে থেকেও তো লুকোই মেয়েরা, লুকোই, হুজুর দোকানে থেকেও লুকোই, বেড়ে যাচ্ছে। তার মানে আমাদের আমলের কমতি হয়ে গেছে, আমাদের আমলে আমরা আর আল্লাহকে ভয় করি। আজকে বলছি, প্রায় জায়গায় বলি, যদি আমার এক রাতের গুনাহ যদি দেখে ফেলেন না, মুখে থুতু ফেলবেন, আল্লাহর কসম
থুতু ফেলে গ্রাম থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। আমি নিজের দিকে বলেছি, আমি আর অন্য আলেম ওলামাদের কথা বলবো। আল্লাহ পাকের কারাম, হুজুর পাকের নালায়েন পাকের বরকতে আল্লাহ পাক যদি হুকুম দেয় হবে, নচেত হবে না। হুসাইন কারবালায় ওয়াজ করেছিলেন। কারবালায় যারা হুসাইন হুজুরের বিরুদ্ধে লড়াই করছিল তারা কি মুসলমান ছিল না? তারা কি নিজেকে মুসলমান বলে দাবি করতো না? হুসাইন হুজুরের অস্ত্রে কি পরিবর্তন হয়েছে? না। এ তো আল্লাহ পাকের কারাম হবে। জুনায়েদ বলবে, কারো দিল খুলবে, সেই দিল আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বত প্রবেশ হবে। এছাড়া কোনো রাস্তা নেই, এছাড়া কোনো রাস্তা চলে বলে নেই। অতএব খুব ধ্যান দিয়ে যে এক কথা শুনবেন, আমরা আল্লাহ পাওয়ার জন্য এসে যারা হয়েছি, কথা ঠিক না বেঠিক? মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের সকলকে এই নিয়ামতপূর্ণ জান্নাতের টুকরা আল্লাহ পাক নিয়ে এসে যারা করে দিয়েছেন। আমি লম্বা চওড়া কোনো আলোচনা নয়, সংক্ষেপের উপরে সংক্ষেপ করে কোরআন শরীফ থেকে একটা রাস্তা বলে দিয়ে যাব, যে রাস্তার কথা কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক বর্ণনা করেছেন। আমার আল্লাহ পাক যে রাস্তা আমাদের শুনিয়েছেন, আমার আল্লাহ পাক যে রাস্তা দিকে আমাদের ধাবিত হওয়ার জন্য বলেছেন, সেই রাস্তার কথা আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাব। আপনারা যদি সেই রাস্তাটা ধরতে পারেন, ইনশাআল্লাহ আমার আল্লাহ আপনাদের কামিয়াবি দান করে দেবেন, আমার আল্লাহ আপনাদের কামিয়াবি দান করে দেবেন, আমার আল্লাহ আপনাদের সফলতা দান করে দেবেন, আমার আল্লাহ পাক আপনাদের মাকাম বড় করবে ইনশাআল্লাহ। যদি ওই রাস্তায় থাকে আমার আল্লাহ আমাদের বদলা দান করবে। যেমন আয়নাতে যদি ময়লা পড়ে থাকে, সেই ময়লাটা যদি সাফ করে দেওয়া হয়, যেমন আয়নাতে সূর্য চলে আসে, আয়নাতে সূর্য চলে আসে, সূর্যকে বলতে হয় না, আয়না সূর্যের তলায় ধরলে আয়নাতে সূর্য দেখা যায়। ইনশাআল্লাহ ওই রাস্তায় যদি আমরা চলে, আমার আল্লাহ পাক আল্লাহ বলে দেওয়া রাস্তা, আল্লাহ পাকের বলে দেওয়া রাস্তা আমরা যদি চলে, আমার আল্লাহ পাক আমাদের দিলকে নূর বানিয়ে দেবে। বলেন ইনশাআল্লাহ। লম্বা চওড়া করে আমি আপনাদের বুঝাবো না, কি হবে তা জানি না, তবে আল ঈমান বাইনাল খাউফ ওয়ার রাজা, ঈমান আশা আর ভয়ের মাঝখানে আছে। এই দুটোর মধ্যে একটা চলে গেলে কাফের হয়ে যাবে। মুসলমানের ছেলেরাও, খুব খেয়াল করে শুনে দেন, আমার আল্লাহ পাক আমাদের করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানওয়ালারা আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা সাদিকিন, আল্লাহর ওলিদের সঙ্গী হয়ে যাও। এই দুটোর উপরে আমি আপনাদের দু এক কথা শোনাবো, আপনাদের শুনতে হবে, শিখতে হবে, নিজের জীবনকে পরিবর্তন করে এই রাস্তা অনুযায়ী চলতে হবে। যদি আমরা এই রাস্তা অনুযায়ী চলি, আল্লাহ আমাদের বদলা দেবে, আল্লাহ আমাদের সাজা দেবে। জেনে রেখে দেবে, আমার আল্লাহ পাক কুরআন শরীফে অনেক রাস্তা বলেছেন, তার মধ্যে এটাও একটা রাস্তা যেখানে আমার আল্লাহ আমাদের আল্লাহকে ভয় খাওয়ার কথা বলছেন, আর বান্দাকে আমার আল্লাহ পাক আল্লাহর নেক বান্দাদের সোহবত হাসিল করার কথা বলছে। যদি আমরা আল্লাহকে ভয় করি আর আল্লাহর ওলিদের সঙ্গী হয়ে যায়, সাথী হয়ে যায়, আমার আল্লাহ আমাদের বদলা দেবে, আমার আল্লাহ আমাদের সাজা দেবে, আমার আল্লাহ পাক এর উপর পুরস্কার আমাদের করে দিবেন। এর উম্মতিরা কি পুরস্কার দেবেন আমি আপনাদের সামান্য একটু বলে দিয়ে যাই। আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়েছেন, কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে, বিচারের দিনেতে সমস্ত মানুষ আদবপুর হয়ে যাবে, সব মানুষ আদবপুর হয়ে যাবে, দুশমন হয়ে যাবে। যত রকমের সম্পর্ক আছে, বাপ ছেলের দুশমন হয়ে যাবে, ছেলে বাপের দুশমন হয়ে যাবে, মা মেয়ের দুশমন হয়ে যাবে, মেয়ে মায়ের দুশমন হয়ে যাবে, আত্মীয় স্বজনের দুশমন হয়ে যাবে, কেউ কারো হবে না, সব আদবপুর হয়ে যাবে, দুশমন হয়ে যাবে। ওই কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে আমার আল্লাহ বলছে, এক দলের সম্পর্ক কাজে আসবে, এক দলের সম্পর্ক কাজে আসবে। কোন দল সেটা? তাদের ব্যাপারে বলা হয়েছে
ইল্লাল মুত্তাকুন। আমার আল্লাহ পাক তাদের ঘরে মুত্তাকিন বলে দিয়েছে। এর উম্মতিরা আমার আল্লাহ পাক মুত্তাকিন বলে তাদের ঘরে সম্বোধন করেছে। এই মুত্তাকিনদের সম্পর্ক কিয়ামতের কাজে আসবে। মুত্তাকিন কারা? যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে, যাদের দিল সবসময় আল্লাহর ভয়ে জর্জরিত হয়ে থাকে, আল্লাহর ভয়ে সবসময় থরথর করে কাঁপে। এই আল্লাহকে ভয় রাখে ওয়ালা মুত্তাকিন সম্প্রদায়ের সঙ্গে যদি আমাদের সম্পর্ক থাকে, কিয়ামতের ময়দানে ওই সম্পর্ক কাজে আসবে। বাপের সম্পর্ক কাজে আসবে না, মায়ের সম্পর্ক কাজে আসবে না, ভাইয়ের সম্পর্ক কাজে আসবে না, বিজনেসের সম্পর্ক কাজে আসবে না, খদ্দের দোকানদারের সম্পর্ক কাজে আসবে না, পাড়া প্রতিবেশীর সম্পর্ক কাজে আসবে না, ক্লাবের সম্পর্ক কাজে আসবে না, পার্টির সম্পর্ক কাজে আসবে না, কোন সম্পর্ক কাজে আসবে না। শুধু ইল্লাল মুত্তাকুন আমার আল্লাহ পাক কি কিয়ামতের ময়দানে মুত্তাকিনদের সম্পর্ক কাজে দিয়ে দেবে, মুত্তাকিনদের সম্পর্ক কাজে দিয়ে দেবে। যদি আমরা দুনিয়াতে মুত্তাকিনদের সঙ্গী সাথী হতে পারে, আমার আল্লাহ পাক ওই সঙ্গী সাথী হওয়াটা, আল্লাহ পাকের নেক বান্দাদের সঙ্গী সাথী হওয়াটা কিয়ামতের ময়দানে আমাদের কাজে লেগে যাবে। কিয়ামতে মুত্তাকিনদের সম্পর্ক কাজে আসবে। আর অকুনু মা সাদিকিন, সাদিকিন হচ্ছে মুত্তাকিনদের উপরে, আল্লাহর বান্দাদের তবকা মুত্তাকিনদের উপরে। তাহলে মুত্তাকিনদের সম্পর্ক যদি কাজে আসে, সাদিকিনদের সম্পর্ক কাজে আসবে না? আসবে। এজন্য আল্লাহ বলছে সাদিকিনদের সঙ্গী সাথী হয়ে যাও। প্রশ্ন জাগতে পারে কেন কাজে আসবে না? আমি উদাহরণস্বরূপ বলছি, দুনিয়ায় যত সম্পর্ক টিকে আছে কিসের উপরে টিকে আছে বলেন তো? কম্প্রোমাইজের উপরে টিকে আছে। বাপ ছেলের সম্পর্ক, মা মেয়ের সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক, গ্রামবাসী পাড়াপাড়ি সম্পর্ক। ধরেন এইটা রাস্তায় পাওয়া গেছে, এটা রাস্তায় পাওয়া গেছে, এ বলছে এটা আমি লোক, আর আমি বলছি এটা আমি লোক। তাহলে জিনিস কটা? ইও দিচ্ছে না, আমিও দিচ্ছি, ইও ছাড়ছে না, আমিও ছাড়ছি না। প্রথমে কথা কাটাকাটি হবে, তারপরে ঝগড়া হবে, তারপরে মারামারি হবে, তারপরে বুক ফাটাফাটি হবে। তাও যদি না ছাড়ে, কথা ঠিক না বেটি? কিয়ামতের ময়দানে কেউ কাউকে কিচ্ছু দেবে না। কারো মনের ওজনে, কারো কেজিতে, কারো মনেতে, কারো কুইন্টালে, কারো টনে নেকি দরকার, দাড়ি পাল্লায় নেকি দরকার, কিন্তু কেউ কাউকে নেকি দেবে না। ছেলে বাপের কাছে গিয়ে বলবে আব্বা আমাকে নেকি দেন, বলবে বাপ না আমি দেব। বাপ ছেলের কাছে তুমি কিছু নেকি দাও, ছেলে বলবে না আমি দেব। আল্লাহ পাক দুশমন হয়ে যায়, দুশমনে পরিণত। কিয়ামতের ময়দানে শুধু মুত্তাকিনদের সম্পর্ক কাজে আসবে। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত-উম্মতিরা, তাহলে আল্লাহ পাক আমাদের বলেছেন অকুনু মা'আস সাদিকিন, আল্লাহর ওলিদের সঙ্গী সাথী হয়ে যাও। যদি আমরা সত্যিকারের আল্লাহর ওলিদের সঙ্গী সাথী হয়ে যেতে পারি, তাদের সম্পর্ক কিয়ামতে কাজে আসবে। আমাদের তাই দুনিয়াতে কি করতে হবে? আল্লাহর ওলিদের সঙ্গী হতে হবে, আল্লাহর ওলিদের সাথী হতে হবে। যদি আমরা আমাদের সাথী সঙ্গী আল্লাহর ওলিদের করে বেড়াতে পারি, আমার আল্লাহ আমাদের কাজে দেবেন, আমার আল্লাহ আমাদের এই সম্পর্ক আখিরাত কাজে দেবেন। আর দুনিয়াতেও আমার আল্লাহ আমাদের দিলকে পরিবর্তন করবেন। কেমন ভাবে কাজ হবে এটা আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই, জেনে রেখে দেবেন। দুনিয়াতে দু দলের লোক আছে, এক দুনিয়াদার লোক আছে, এক দিনদার লোক আছে। দুনিয়াদার লোক আছে, দিনদার লোক আছে। যদি আপনি দুনিয়াদার লোকের কাছে যান, দুনিয়াদার লোকের কাছে যদি বসেন, দুনিয়াদার লোকেদের কাছে যদি সঙ্গত লাভ করেন, তাদের সঙ্গী সাথী হন, তাদের কাছে যাওয়ার সাথে সাথে হয় ফুটবলের কথা, নাহলে ক্রিকেটের কথা, নাহলে পার্টির কথা, নাহলে রাজনীতির কথা, নাহলে কোন দুনিয়ার মেয়ের কথা, নাহলে ছেলের কথা, নাহলে দুনিয়াদারের গীবত, নাহলে গেল্লা, নাহলে পরচর্চা, নাহলে মিথ্যা, নাহলে হাসি মজাক, নাহলে নাটক, নাহলে দুনিয়া ছাড়া আর অন্য কিছু পাওয়া যাবে না, আর অন্য কিছু পাওয়া যায় না। ওই সম্পর্ক যদি আপনি আল্লাহর
ফাকুনু মা সাদিকিন, আল্লাহর ওলিদের সঙ্গী সাথী হয়ে তাদের সঙ্গে যদি সম্পর্ক জুড়াতে পারে, তাদের সঙ্গী সাথী যদি হতে পারে, তাদের কাছে গেলে কি কথা হবে? হয় কিয়ামতের কথা, নাহলে পুলসিরাতের কথা, নাহলে নামাজের কথা, নাহলে রোজার কথা, নাহলে আখিরাতের কথা, নাহলে পুলসিরাতের কথা, মিজানের কথা, দাড়িপাল্লার কথা, পানপত্রের কথা, সারাবন তহুরার কথা। আল্লাহর নেক বান্দা যাদের সঙ্গে আল্লাহ সোহবত হাসিল করার কথা বলছেন, তাদের সঙ্গী সাথী হয়ে গেলে যখনই তাদের মজলিসে বসবে, তাদের মজলিসে বসার সাথে সাথে আমার আল্লাহ দিদারের কথা শুনতে পাবে। যারা হবে না জোয়ান ছেলেরা বলো, তোমাদের কি কথা হবে? কি কথা হয়? আল্লাহ দিদারের কথা, সত্যি কথা। হ্যাঁ, কি হয়? ওই দুনিয়ার কথা, ফুটবলের কথা, বক্সিংয়ের কথা, এই এই হয়েছে, ওখানে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, এখানে এই এ ছাড়া কথা বলেন বলেন, এ ছাড়া কথা দুনিয়াদার। আর দিনদার লোকের কাছে বসবে, নামাজি পরেশগাঁয়ের বাপগুলো বসে আছে, তাদের সোহবত হাসিল করবেন। হ্যাঁ, কিয়ামতের কথা, আখিরাতের কথা, বিজয়। আপনি যদি আপনার কাছে যদি শুধু এইরকম হয় দুনিয়া দুনিয়া দুনিয়া, তাহলে আপনার মাইন্ডটা কি হবে? দুনিয়ার দিকে ঝুঁকবে, সবসময় দুনিয়ার দিকেই মন থাকবে। আপনার মনের মধ্যে লোভ হবে কিসের? ঘর তৈরি করার লোভ, হ্যাঁ গাড়ি কেনার লোভ, মোবাইল কেনার লোভ, দুনিয়ায় হ্যাঁ বড় হওয়ার লোভ, বিজনেস করার লোভ, এই লোভ হবে। এগুলো খারাপ নয়, কিন্তু লোভ হবে দুনিয়া। যখনই আল্লাহ পাকের নেক বান্দাদের সোহবত হাসিল করবেন, তাদের সোহবত হ্যাঁ উঠা বসা চলা ফেরা যখন করবেন, আপনার লোভ হবে জান্নাতের লোভ, কিয়ামতের লোভ, আখিরাতের লোভ, পুলসিরাতের লোভ, আল্লাহ দিদারের লোভ। একবার জোরে বলেন, কথা ঠিক না বেঠিক বলেন? মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, জেনে রেখে দেবেন, আমার আল্লাহ পাক আমাদের মাটি থেকে তৈরি করেছেন। আমার আল্লাহ পাক আমাদের মাটি থেকে তৈরি করেছেন। এই মাটি থেকে যে আল্লাহ তৈরি করেছেন, এই মাটিটা আল্লাহ পাক আমাদের মাটি থেকে তৈরি করেছেন। মাটির যা যা গুণ আছে আমাদের সেই সেই গুণগুলো আছে। মাটির যা যা গুণ আছে আমাদের তাই তাই গুণ আছে। যেমন মাটি শীতকালে মাটি শুকালে ফেটে যায়, আমাদের শরীর শুকালে ফেটে যায়। মাটি গন্ধ হয়, শরীরও গন্ধ হয়। মাটি চিপচিপা থাকে, শরীরও চিপচিপা থাকে। মাটি ঘেমে যায়, শরীর ঘেমে যায়। এক এক মাটি এক এক রকম, এক এক চেহারা, এক এক শরীর এক এক রকম। মাটিকে যতের উপর দিকে তোলো, মাটি ঘুরে নিচের দিকে নামে, মাটি ঘুরে নিচের দিকে নামে। আল্লাহ আমাদের মাটি থেকে তৈরি করেছেন। এই মাটির ঢিলাকে গন্ধযুক্ত দ্রব্যের সঙ্গে রেখে দিলে, গন্ধযুক্ত দ্রব্যের সাথে রেখে দিলে এই মাটিটাও গন্ধ হয়ে যায়। আর ওই মাটিকে যদি খুশবুদার কোনো দ্রব্যের সাথে রেখে দেয়, মাটিটাও খুশবু হয়ে যায়, মাটিটাও খুশবু হয়ে যায়। মাটি থেকে তৈরি, মাটি থেকে তৈরি, মাটির সবসময় নিচের দিকে টান, আমাদেরও সবসময় দুনিয়ার দিকে টান। এই মাটি থেকে আমরা তৈরি। মাটিকে যেমন গন্ধের সাথে রাখলে গন্ধ হয়, খুশবুর সাথে রাখলে খুশবু হয়, ওই রকম অনুরূপ ভাবে আমরাও যদি বদ সোহবতে বসে যাই, আমরাও বদকারের দিকে ঝুঁকে যাই। আর আমরাও যদি নেক সোহবতে থাকি, আল্লাহ পাক আমাদের ঘর নেককার বানিয়ে দেয়। হবে না? সুবহানাল্লাহ। সোহবত এ বড় নিয়ামতের ব্যাপার। সোহবত কি বলে? সোহবত বড় নিয়ামতের ব্যাপার। আর সোহবতের কথা কে বলছেন? আমি বলছি। কে বলছেন বলেন? স্বয়ং আল্লাহ বলছে, অকুনু মা'আস সাদিকিন, আল্লাহ নেক বান্দাদের তোমরা সঙ্গী সাথী হয়ে যাও। বেশিরভাগ আমরা গুনাহগার হয়, বদকার হয়, সিয়াকার হয়, খারাপ হয় সোহবতের কারণে। কিসের কারণে বলেন? বলেন, সোহবতের কারণে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এজন্য সালফে সালেহিনরা, এজন্য আল্লাহ পাকের ওলিরা, এজন্য সালফে সালেহিনরা, এজন্য আল্লাহর ওলিরা, এজন্য
জন্য আল্লাহ পাকের মাহবুব পেয়ারা বান্দারা, তার মধ্যে আমি একটা নাম বলছি, হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ নবীরা সবাই বলতেন, হাসান বসরি হুজুর প্রতি জলসায় জলসায় তিনি বারবার এই কথা বলতেন, বাবারা বাবারা, যখন তোমরা কারোর সাথে বন্ধুত্ব করবে একটা জিনিস লক্ষ্য করে দেখবে, যার সাথে সোহবত হাসিল করবে একটা জিনিস লক্ষ্য করে দেখবে, তেনারা বলতেন যদি সোহবত হাসিল করো একটা জিনিস লক্ষ্য রাখবে, কি লক্ষ্য? যার সাথে সোহবত করবে নিশার আগে তার সঙ্গে মহব্বত, প্রেম, ভালোবাসা, তার সঙ্গী সাথী, তার সোহবতে বসার আগে একটা জিনিস খেয়াল রাখবে, তার দিকে তাকাবে, সে তাকে লক্ষ্য করবে যে তার সঙ্গে সোহবত হাসিল করলে কিয়ামতে কাজে আসবে না আসবে না, তার সাথে সোহবত হাসিল করলে কিয়ামতে আসবে না আসবে না কাজে। যদি বলে হ্যাঁ কিয়ামতে কাজে আসবে, সোহবত হাসিল করো, তার সঙ্গে সম্পর্ক তৈরি করো, একসাথে উঠা বসা করো। আর যদি বলে না এর সম্পর্ক কিয়ামতে কোনো কাজে আসবে না, বাস তার সাথে সম্পর্ক ছিন্ন করে নাও, খবরদার তার সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না, তার সোহবতে বসবে না। এমনি দুনিয়াতে মুআমিলাত থাকবে, সালাম কালাম থাকবে, কেমন আছেন, ভালো আছেন, ভালো আছি, আপনি কেমন আছেন, এসব থাকবে, লেনদেন থাকবে, লেনদেন থাকবে, বিজনেস থাকবে, বিক্রি থাকবে, সব থাকবে, কিন্তু মহব্বত, সোহবত, ফাঁকা টাইমে আমরা যাদের সাথে বসে গল্প করি, ফাঁকা টাইমে অবসর টাইমে যাদের সাথে বসে গল্প করি, তাতে সেটা হচ্ছে সোহবত। সেই সোহবতের সঙ্গে তোমাদের খেয়াল রাখতে হবে যে এই সোহবতে কিয়ামতে কাজে আসবে কি আসবে না। যদি বলে না কাজে আসবে না, বাস সোহবত ছেড়ে দেবে। আর যদি মনে হয় কিয়ামতে কাজে আসবে, সোহবত হাসিল করো, তার সোহবত তোমাকে আল্লাহ ওয়ালা বানিয়ে। গ্রামে প্রধান আছে না নেই? হ্যাঁ, আপনাদের এমএলএ আছে না নেই? বলেন বলেন। এমপি আছে না নেই? মন্ত্রী আছে না নেই? আচ্ছা, যে কোন এমএলএ, এমপি, মন্ত্রী, এদের সাথে সবাই বন্ধুত্ব করতে চায় না? বলেন বলেন। এ তো নেতা, এদের সঙ্গী, এদের সাথী হতে চায় না সবাই? আপনি আল্লাহ মাফ করে, এখানে তো প্রধান সাহেব বসে আছে, কিছু মনে করেন না, আমি কথা হিসাবে বলছি বুঝাবার জন্য। ধরেন প্রধান সাহেবকে দেখলে, এমনি প্রধান, গ্রামের প্রধান, আরে কেমন আছেন, ভালো আছেন, কোনো কাজ দরকার তার কাছে গেলেন, এই ক্যারেক্টার সার্টিফিকেট নিতে গেলেন, এই খাজনা, জমির খাজনা দিতে তাকে গেলেন, এই এপিডি কোর্ট থেকে এপিডি তার সার্টিফিকেট নিতে গেলেন, এমনি মিল মিলাও থাকবে। তাকে তার সঙ্গে যদি সোহবতটা কি আপনারা বুঝতে পারছেন কি জানি না। অবসর টাইমে যেন কাজ কাম মিটিয়ে এক জায়গায় বসেন তো আপনারা, আপনাদের সঙ্গী আছেন, ওইটা হচ্ছে সোহবত। কাজের ক্ষেত্রে যার সঙ্গে মিলাবে ওইটা নয়। কাজ মিটে গেল, কাজ কাম করে জোন খেটে সমস্ত কিছু মিলিয়ে এবার এক জায়গায় বসে, কেউ তাস খেলতে বসে, কেউ চায়ের দোকানে বসে, কেউ মাচাই বসে, কেউ পার্টি অফিসে বসে, কেউ ক্লাবে গিয়ে একটুখানি বসে, আসে না? এটার নাম কি? এটার নাম সোহবত। আপনি দেখেন প্রধান সাহেবকে যে এর সোহবত কি কিয়ামতে কাজে আসবে? যদি বলেন না, দিল যদি বলে না এর সোহবত কাজে আসবে, বাস তার থেকে দূরে থাকবে। লেনদেন থাকবে, দেখলে সালাম দেন, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, সব থাকবে, কিন্তু সোহবত নয়। আপনি জুনায়েদকে দেখেন, আপনি হাফেজ সাহেবকে দেখেন, এদিকে গ্রামের বাপগুলোকে দেখেন যে এই লোকটার সাথে সম্পর্ক কাজে আসবে কিয়ামতে। যদি বলে হ্যাঁ এই লোকটা আল্লাহ নেক বান্দা, যখনই যায় আল্লাহ রাসূল ছাড়া কোনো কথা বলে না, এর সাথে সোহবত তৈরি করেন, এই সোহবত আপনাকে কিয়ামতের ময়দানে কাজে দিয়ে দেবে। জোরে বলে বুঝাতে পারছি আপনাদের? মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে উম্মতিরা প্রশ্ন জাগতে পারে, প্রশ্ন জাগতে পারে, এর বিরুদ্ধে উম্মতিরা প্রশ্ন জাগতে পারে যে চিনবো কি করে, এই মানুষগুলোকে চিনবো কি করে? যদি এরকম প্রশ্ন আপনাদের অন্তরে জাগে, যদি প্রশ্ন এরকম অন্তরে হৃদয়ের মধ্যে আপনাদের জাগরণ হয় যে চিনবো কি করে, এই খেয়াল যদি দিলের মধ্যে পয়দা হয়ে যায়, এই খেয়াল পয়দা হওয়ার সাথে সাথে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু বলেছেন, আল্লাহর নেক বান্দা চিনবে কি করে, আল্লাহর নেক বান্দা চিনবে কি করে? আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন, দেখবে
তাদের সোহবত হাসিল করবে। কাদের সোহবত হাসিল করবে? যাদের সোহবত হাসিল করবে তাদের ঘরে দেখবে কি দিবে? ইজারু যাকিরাল্লাহ, যার চেহারা দেখে আল্লাহর কথা মনে পড়ে যাবে, তোমরা তাদের সঙ্গী সাথী হয়ে যাও। বড় মাওলানা সেজে বসে আছে, বড় মুফতি সেজে বসে আছে, জুনায়েদের গাড়িতে একটা পীর সাহেব বোর্ড লিখেছে, আছে না? নেই? সব লাগাই না, হ্যাঁ, পীরজাদা বোর্ড লিখেছে, হয়ে যাবে গাড়িতে। কেন? কপালেও যদি পীর সাহেব লিখে ঘোরে না হবে। হুজুর পাক বলেছেন দেখলেই আল্লাহর কথা মনে পড়ে যাবে। কিছু কিছু মানুষ আছে, এখানেই বসে আছে আমার বাপেরা, কিছু কিছু মানুষ আছে যাদের চেহারা দেখলেই মনে হয় কিছু মুসাফা করেছি, হয় না? হয় না? এর সোহবত কাজে আছে। আল্লাহর ওলিরা না দূর দূর যে সোহবত হাসিল করতেন, জোরে বলেন। একা থাকতেন, ঘরে কি করতেন? হুজুর পাক বলেছেন খারাপ মজলিসে যাওয়ার থেকে একা থাকো অনেক ভালো, আর একা থাকার থেকে ভালো মজলিসে ভালো সোহবতে বসা অনেক ভালো। এজন্য রুহুল আমিন সাহেব এখান থেকে সোহবত হাসিল করার জন্য ফুলপুরা শরীফে যেতেন, টিকাতুলির মসজিদে যেতেন, দাদা হুজুরের সোহবত হাসিল করতেন। বুঝছেন আপনারা? মুসলমানের ছেলেরা, এর বিলম্ব উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, এটা ইলমে মারিফাতের কথা, তাসাউফের কথা, এটা বাতিনি ইলমের কথা। আমি আপনাদের উদাহরণ স্বরূপ বলে দিয়ে যাই। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের জন্য বেরোলেন। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের জন্য বেরোলেন, আর নিজের বিছানায় কাকে শুইয়ে দিলেন? হযরতে মাওলা আলী হুজুরকে শুইয়ে দিলেন। আর বড় বড় সব তলোয়ার নিয়ে হুজুরের পুরো বাড়িটাকে ঘিরে রেখেছে। হুজুর আলী হুজুরকে বললেন, এ আলী, তুমি আমার বিছানায় শুয়ে পড়ো, তোমার সঙ্গে আমার মদিনা শরীফে দেখা হবে। হুজুর বাইরে বেরোলেন, দেখে পুরা কুফফার কুরাইশরা পুরা হুজুরের ঘর ঘিরে রেখে দিয়েছে। হুজুর পাক কি করলেন? এক মুঠো মাটি মুবারক তুললেন, হুজুরের মুবারক হাতে একটু মাটি তুললেন, মাটি তুলে সামনের দিকে ছুঁড়ে দিলেন। যখনই মাটি তুলে সামনের দিকে ছুঁড়ে দিলেন, ওই মাটি ঘুরে 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 গিয়ে সব যত হুজুরের ঘরকে যারা কাফেরা ঘিরে রেখেছিল, আল্লাহর কুদরতে সব মাটি উড়ে 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 গিয়ে সবাই চোখের মধ্যে পড়ে গেল। সব চোখ লগরাতে লগরাতে আর ব্যতিব্যস্ত হয়ে গেল। হুজুর তাদের পাশ দিয়ে বেরিয়ে গেলেন। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পাশ দিয়ে বেরিয়ে গেলেন। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে যেতে কোথায় গেলেন? গারে শহরের মধ্যে গেলেন। গারে সুর, এই গারে সুরের মধ্যে হুজুর পাক প্রবেশ করলেন। কতদিন ছিলেন? 3 দিন ছিলেন। হুজুরের পেছনে ধাওয়া করা হলো, কাফেররা ধাওয়া করলো। এমন একটা পজিশনে কাফেররা দাঁড়িয়ে গেল। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি তারা তাদের কদমের দিকে তাকায়, নিচের দিকে তাকালে আমাদের দেখতে পাবে, নিচের দিকে তাকালে আমাদের দেখতে পাবে। যখনই আবু বকর সিদ্দিক খুব চিন্তিত অবস্থায়, হুজুর আমার ওই আবু বকর সিদ্দিককে বললেন, লা তাহজান ইন্নাল্লাহ, চিন্তা করো না আবু বকর, আল্লাহ আমাদের সাথে আছে। খুব ভালো করে বলেন, এখানে সোহবত বলবো। তাহলে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরোবার সময়, ঘর থেকে বেরোবার সময় মাটি ছুঁড়লেন, সবাই চোখে চোখে পড়ে গেল। সেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আবার মাটি তুলে একটু ছুঁড়ে দিতেন, তাহলে যারা হুজুরকে ধাওয়া করছিল তাদের চোখে যেত না? যেত। কেন? আগে ঘটনা ঘটে গেছে। কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন গুহায় মধ্যে অবস্থান করলেন। এই 3 দিন যে অবস্থান করলেন, এখানে কিছু আলেম উলামা বলছেন এই 3 দিন আবু বকর সিদ্দিককে রাসূলুল্লাহ তার খাস সোহবত দান করছিলেন, খাস সোহবত দান করছিলেন। ওখানে আর কেউ ছিল না, আবু বকর ছিলেন আর রাসূলুল্লাহ ছিলেন, আর আল্লাহ তো আছেনই আছেন। একবার জোরে বলেন। আবু বকর সিদ্দিক নবী দেখছেন, নবী আবু বকর দেখছেন। আবু বকর সিদ্দিক নবী দেখছেন, নবী আবু বকর সিদ্দিক। ওমরে ফারুক বললেন যে এ আবু বকর সিদ্দিক, আমি আমার জীবনের সব আমল তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি এক রাত আমাকে গাড়ের দিয়ে দাও।
ওই যে হুজুরের সাথে এক রাত ছিলেন, 3 দিন ছিলেন, হুজুরের সাথে 3 দিন ছিলেন। ওমরে ফারুক বলে আমি জীবনের সব আমল দিয়ে দিচ্ছি, আপনি এক রাত আমাকে ওই গাড়ির সুরের এক রাত আপনি আমাকে দিয়ে দেন একবার, জোরে বলে। বুঝছেন? এই যে 3 দিন, এই 3 দিন হুজুর আবু বকর সিদ্দিক দেখেছেন, আর আবু বকর সিদ্দিক নবী দেখেছেন। তিনার সোহবত, তিনার সঙ্গী, তিনার আর কেউ নেই, আবু বকর আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে সোহবত, এই সোহবতের কারণে আবু বকর সিদ্দিককে আল্লাহ সেরা বানিয়ে দিয়েছেন, জোরে বলে সুবহানাল্লাহ। কেমন সেরা বানিয়েছেন? যখন ইলমে মারিফাতের কথা বলছি, সহ্য করতে পারবেন তো? হ্যাঁ, যখন মক্কা শরীফে গিয়ে পৌঁছালেন না, লোকেরা ঠিক করতে পারছে না কোনটা রাসূলুল্লাহ আর কোনটা আবু বকর সিদ্দিক। এই ঘটনা শোনেন না আপনারা? হ্যাঁ, আবু বকর সিদ্দিক কি করলেন? চাদরটা নিয়ে যাতে মালিক আর গোলামে চিনতে পারে, হুজুর চাদরটা নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার কাছে এরকম ধরলেন, যাতে পরিষ্কার হয়ে যায় যে আবু বকর সিদ্দিক কি গোলাম আর মালিক রাসূলুল্লাহ। একবার জোরে বলে আকা মাওলা রাসূলুল্লাহ আর হুজুর গোলাম, এজন্য মাথায় ছাওয়া। কেন? কারণ 3 দিন যে সোহবতে ছিলেন না, আমার আল্লাহ পাক আবু বকর সিদ্দিকের চেহারাতে আকা মাওলা রাসূলুল্লাহর চেহারা আমার আল্লাহ পাক আবু বকর সিদ্দিককে অনেকটা দান করে দিয়েছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের উদাহরণস্বরূপ বলছি, আমি নিজে দেখেছি, আমার বড় দাদুজানকে দেখেছেন আপনারা মুরব্বীরা? ছোট হুজুর গেলে দেখেছেন? ছোট হুজুরকে দেখেন? বুঝতে পারছেন না? দাদুজানকে দেখেছেন আপনারা? দাদুজানের চেহারা তিনার সোহবতে থাকা লোকের অনেক ওরকম আল্লাহ পাক চেহারা করে দিয়েছে। আমি নিজের চোখে দেখেছি। আমার কালিমুল্লাহ শাহজাহানের সোহবতের মানুষ আমার অনেক বড় শাহজাহানের মতন চেহারা হয়ে গেছে। কালিমুল্লাহ সিদ্দিকী দেখেছেন আপনারা? ওই রকম চেহারাওয়ালা লোক অনেক হয়ে গেছে, দেখেন না আপনারা? আপনি যদি ধ্যান দেন, এরকম বড় বড় আল্লাহর ওলিরা যাদের সোহবতে থাকার কারণে আল্লাহ পাক তাদের চেহারার আকৃতি দান করে দেন, একবার জোরে বলেন। এই যে 3 দিন হুজুরের সোহবতে ছিলেন, এই 3 দিন সোহবতে থাকার কারণে আমার আল্লাহ পাক হুজুরের যে নূর, হুজুরের যে জ্যোতি, আর তো কেউ নেই, শুধু আবু বকর সিদ্দিক পেয়েছেন 3 দিন। আমার আল্লাহ পাক চেহারায় নূর দিয়ে দিয়েছিলেন, জোরে বলেন। আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? এই যে নূর পেয়েছেন, এই যে সোহবত পেয়েছেন, এই সোহবতের কারণে 3 দিন একসাথে ছিলেন। এই সোহবতের কারণে মদিনা শরীফে যখন হিজরত করে ঢুকলেন, লোক বুঝতে পারছে না কে রাসূলুল্লাহ আর কে আবু বকর সিদ্দিক। সব লোক আবু বকর সিদ্দিক কাছে চলে যাচ্ছে, কেউ নবীর কাছে যাচ্ছে, যাতে মানুষের কোনো সন্দেহ না হয়, ডাইরেক্ট নবীর কাছে যায়। এজন্য হুজুর ছাওয়া করতে আরম্ভ করলেন, একবার জোরে বলেন। এই সোহবত, এই সোহবতের কারণে যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা নিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পর্দা নিয়ে দুনিয়া থেকে পর্দা নিলেন, ইসলাম এমাতা সেমাতা হয়ে যাচ্ছে। মুসাইলামা কাজ্জাব বেরোলো, মুনকিরে যাকাতরা বলে আমরা যাকাত দেব না। এদিকে মিথ্যা নবী দাবিদার হয়ে গেল, মেয়েরা নবী বলে দাবি করতে আরম্ভ করলো, কাবিলায় বড় বড় সব নবী বলে দাবি করতে আরম্ভ করলো। হুজুরাতে আবু বকর সিদ্দিক হুজুর একসাথে সব্বের সাথে লড়াই শুরু করতে আরম্ভ করলেন। যখন সব্বের সাথে লড়াই করতে আরম্ভ করলেন, ওমরে ফারুকের মতো লোক এসে বলে আবু বকর ঠান্ডা হও, তুমি কজনের সাথে লড়াই করবে? আবু বকর সিদ্দিক ওমরে ফারুকের সিনায় হাত মেরে বলে, ওমর তোর মা কাঁদুক, ওমর তোমার আম্মা কাঁদুক। যখন কাফের ছিলে, যখন ইসলামে দাখিল হওনি, তখন তো খুব ভিড় হয়ে থাকতে, এখন ইসলাম নিয়ে তো তুমি কি ডরপক হয়ে গেছো? ওমরে ফারুকের সিনায় হাত মারার সাথে সাথে ওমরে ফারুক হুজুর চমকে উঠে বলে, 2.5 বছর হুজুরের খিলাফতিতে সমস্ত রকমের যত দোষ ত্রুটি ছিল আল্লাহ পাকের হুকুমে আবু বকর সিদ্দিক হুজুর পুরা সাফ করে দিয়ে সুন্দর ইসলাম ওমরে ফারুকের হাতে দিয়ে গেছেন, একবার জোরে বলে।
এই 2.5 বছর মুনকিরে যাকাতের নাম মিটিয়ে দিয়েছে। মুসাইলামা কাজ্জাব 1250 সাহাবা শহীদ হয়েছে। 36,000 কাফেরের গর্দান কেটে মুনকিরের খাতমে নবুয়াতের আল্লাহ পাকের হুকুমে হুজুর সাফ করে দিয়ে গেছে। এদিকে হুজুর পাক বলেছিলেন লস্কর যাবে, লস্কর পাঠিয়েছেন, যা যা বলেছেন। বেশিরভাগ উলামায়ে হাজরাত বলেছে এই যে তিনার এত জজবা বেড়ে গিয়েছিল, এত জজবা। আর সমস্ত উলামায়ে হাজরাত এই মত প্রকাশ করেছে যে নবীরা দুনিয়া থেকে চলে যাওয়ার পরেতেই মানে তারা যে নবী যে শরিয়ত দিয়ে গেছে সেই শরিয়তে তাবাদলা হয়ে গেছে, শরিয়ত এদিক ওদিক হয়ে গেছে, কিন্তু রাসূলুল্লাহ শরিয়ত এখন পর্যন্ত চলছে। চলছে না চলে না? কিয়ামত পর্যন্ত চলবে। কারণটা কি? সমস্ত উলামায়ে হাজরাত বলেছে কারণ একটাই, সব নবীদের আবু বকর সিদ্দিক ছিল না, আমার রাসূলুল্লাহর আবু বকর সিদ্দিক ছিল। জোরে বলেন। তাহলে আমরা যে ইসলাম পেয়েছি এত সুন্দর, আবু বকর সিদ্দিক হুজুর তিনি প্রথমে যে লড়াইটা দিয়েছেন, প্রথমে যে মজবুত করে যে ধরেছিলেন, ইসলামের রশিটাকে মজবুত করে ধরেছিলেন। তিনি বলতেন যে আবু বকর সিদ্দিক বেঁচে থাকতে ইসলামের মধ্যে পরিবর্তন হবে কোনোদিন হতে দেব না। আবু বকর যতদিন বেঁচে আছে যেমন ইসলাম তেমন ইসলামই থাকবে। একবার জোরে বলেন সুবহান। চারদিকে পাঁচ দিকে লড়াই একসাথে করছে, 4-5 দিকে লড়াই। আর সবচেয়ে বড় লড়াই হয়েছিল মুসাইলিমা কাজ্জাবের সাথে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 77টা যুদ্ধই 59 জন সাহাবা শহীদ হয়েছে, 259 জন সাহাবা শহীদ হয়েছে। আর একটাই যুদ্ধ জাঙ্গে ইয়ামামাতে আবু বকর সিদ্দিক 1200 সাহাবা শহীদ হয়ে গেছে। কিরকম লড়াই হয়েছে বুঝতে পেরেছো? 36,000 একটা যুদ্ধে 36,000 কাফেরের গর্দান উড়ানো হয়েছে। মুসলমান, এই যে আবু বকর সিদ্দিকের এত আল্লাহ পাওয়ার দিলেন, এই পাওয়ার সোহবতের কারণে, ওই যে 3 দিন হুজুরের সোহবতে ছিলেন, 3 দিন ওই সোহবতের কারণে আল্লাহ পাক আবু বকরের ইজ্জত সম্মান এত বড় করে দিয়েছেন। একবার জোরে বলে, আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? সোহবত, সোহবত। একটা লোহাকে যদি চুম্বকে সোহবতে রেখে দেন না, তবে লোহার মধ্যে আকর্ষণ পয়দা হয়ে যায়। কথা ঠিক না বেঠিক বলেন? সোহবত যদি আমরা আল্লাহর নেক বান্দাদের সোহবত হাসিল করতে, নামাজি, পরেশগার, নেককার, সালেহ, মুত্তাকি নেক বান্দাদের সোহবত হাসিল করতে পারি, আল্লাহ আমাদেরও দিলকে পরিবর্তন করে দেবে। আমরাও আল্লাহর নেক বান্দা, আমরাও দেবে দাঁড়িয়ে নামাজি পড়ে, আমরাও আল্লাহ পাকের নেক বান্দা হয়ে সোহবতটা ঠিক রাখবেন। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, সোহবত ঠিক রাখবেন। খুব সমস্যা, আল্লাহ মাফ করেন, যত রকমের দোষ ত্রুটি সোহবত থেকে হয়, সোহবত থেকে হয়। সোহবত ঠিক রাখবেন। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? হ্যাঁ, আল্লাহ পাক বলছে কুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহর ওলিদের সঙ্গী হয়ে যাও, সাথী হয়ে যাও। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এর দম্পতিরা, আমি আপনাদের ছোট্ট একটা ঘটনা শোনাতে চাই। সোহবত কাকে বলে আমি আপনাদের একটা ছোট্ট ঘটনা শোনাতে চাই। যখন এই ভারতবর্ষে আকবর বাদশা ছিল, এই আকবর বাদশা 1000 বছর ইসলাম হয়ে গিয়েছিল। এই 1000 বছর ইসলাম হওয়ার পরেতে সে যাকে বিয়ে করেছিল সে একজন গায়ের কম ছিল, অন্য ধর্মের মেয়েকে বিয়ে করেছিল। এর দম্পতিরা, তার সাথী সঙ্গীরা বলে 1000 বছর ইসলাম হয়ে গেছে, এই ইসলামের মধ্যে যেহেতু আপনি এখন বাদশা রাজা, এই ইসলামের মধ্যে কিছু তারতম্য করতে হবে, কিছু ইসলামের মধ্যে মাইনাস প্লাস করতে হবে, কিছু যোগ বিয়োগ করতে হবে। ওই সময়তে তাকে যুক্তি দেওয়া হলো কি কি করা হবে, যুক্তি দেওয়া হলো। আর ওই সময়তে দুনিয়াদার আলেম, হাজার হাজার দুনিয়াদার আলেমকে বাদশা আকবর ডাক দিল, টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে আলেমকে কিনে নিল। আলেমকে কিনে নিয়ে একটা মোটা বই লিখলো, যে বইয়ের নাম হচ্ছে দ্বীনে ইলাহি, যে বইয়ের নাম হচ্ছে দ্বীনে ইলাহি। ওই দ্বীনে ইলাহিতে কি লেখা হলো? দ্বীনে ইলাহিতে লেখা হলো যে মানুষেরা কি করবে, মানুষেরা কি করবে, আজানটা দেবে না। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, যত রকমের ধর্ম আছে সব ধর্মকে সামনে রেখে একটা ধর্ম তৈরি করা হলো। ধর্মের নাম দেয়া হলো দ্বীনে ইলাহি, ধর্মের নাম দেয়া হলো দ্বীনে ইলাহি। এই দ্বীনে ইলাহিতে বাদশা আকবর বলল, মৌলানা দুনিয়াদার মুনাফিক মৌলানাদের করে
সঙ্গে করে নিয়ে কি আইন তৈরি করলো, আজান বন্ধ করে দেওয়া হলো, আজানের বদলে ঘুমটা মারার সিস্টেম তৈরি করা হলো। দ্বিতীয় নম্বর কি আইন তৈরি করা হলো, সেই ইসলামের মধ্যে কি নিয়ে এলো, সে নিয়ে এলো প্রতিটা মেহরাবে একটা করে মূর্তি থাকবে, প্রতিটা মেহরাবে একটা করে মূর্তি বসানো হয়ে গেল। তৃতীয় নম্বর সে বলল যত মানুষ আছে আমাকে সেজদা দেবে, যত মানুষ আছে যখন বাদশার দেখা করতে আসবে একটা করে সেজদা দিয়ে তারপর বাদশার সঙ্গে দেখা করবে। এই সব আইন তৈরি করলো মুনাফিক মুলি সাহেবরা পয়সার বিনিময়ে, যে চেয়েছে তার বিনিময়ে বাদশার কাছে বিক্রি হয়ে গেল। ওই সময়তে দ্বিতীয় হাজার শুরু হচ্ছে। প্রথম 1000 বছর হয়ে গেছে, দ্বিতীয় হাজার শুরু হচ্ছে। এই দ্বিতীয় হাজারে আমার আল্লাহ পাক কাকে পাঠালেন? মুজাদ্দিদ আল-কিসানিকে পাঠালেন। মুজাদ্দিদ আল-কিসানি, আলফুল মানে হচ্ছে হাজার, সানি মানে দ্বিতীয়, দ্বিতীয় হাজারের মুজাদ্দিদকে আল্লাহ পাঠালেন। আহমদ সেরানি হযরতে মুজাদ্দিদ আল-কিসানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রতিবাদ করতে আরম্ভ করলেন। তিনি বললেন না না, আমি মানি না, আমি মানি না, এটা আমি মানব না, এ কোনোদিন মেনে নিতে পারে না, এ কোনোদিন মেনে নিতে পারে না, কালেমা কোনোদিন মেনে নিতে পারে না। বিরোধিতা শুরু করে দিলেন। যখন বিরোধিতা শুরু করে দিলেন রাজার তরফ থেকে বল প্রয়োগ করে তাকে বন্দী করে নেওয়া হলো। মুজাদ্দিদ আল-কিসানিকে বন্দী করে নেওয়া হলো। যেমন এখনকার আমাদের দেশের সবচেয়ে বড় জেল তিহার জেল, ওই রকম সেই সময় একটা বড় জেল ছিল, যাতে শত শত কয়েদি ছিল, শত শত কয়েদি ছিল। মুজাদ্দিদ আল-কিসানিকে জব্দ করার জন্য সেই সবচেয়ে ভয়ঙ্কর জেলের মধ্যে মুজাদ্দিদ আল-কিসানিকে ঢুকিয়ে দেওয়া হলো। মুজাদ্দিদ আল-কিসানি জেলে ঢুকে গেল। বাইরে আজান বন্ধ হয়ে গেছে, বাইরে মানুষ মানুষকে সেজদা দিচ্ছে, বাইরে গান বাজনা বাজতে আরম্ভ করেছে, বাইরে যত রকমের বেশরিয়াতি কাজ চলছে। মুজাদ্দিদ আল-কিসানি জেলখানায় ঢুকে প্রথম দিনেতে আল্লাহু আকবার আল্লাহু আকবার করে আজান বুলন্দ করে দিলে। আজান বুলন্দ করার সাথে সাথে আর নামাজ শুরু করবে। জেলের লোকেরা বলতে আরম্ভ করে তোমার সাথে কেউ নামাজ পড়বে না। হুজুর বলেন আমি নামাজ পড়ি, আল্লাহ পাক বেহতার জানেন। হুজুর আবার নামাজ শুরু করলেন। একজন দুজন এসে পেছনে দাঁড়িয়ে গেলেন। জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশার নামাজ, 5 ওয়াক্ত আজান দেয়, নিজে আজান দেয়, নিজে নামাজ পড়ে, নিজে আজান দেয়, নিজে নামাজ পড়ে। করতে করতে 2 জন 5 জন 10 জন করে আস্তে 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 গোটা জেলখানা নামাজ পড়তে আরম্ভ করে দিয়েছে। গোটা জেলখানা নামাজ পড়তে আরম্ভ করে দিয়েছে। সোহবত কথাবার্তা হুজুর ওয়াজ করছেন, হুজুর ওয়াজ শুনছে, তার সোহবতে বসতে 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 আল্লাহ পাক যখন মা সাদিকিন আল্লাহর ওলি মুজাদ্দিদ আল-কিসানির সোহবতে থাকার কারণে জেলের ভিতরে যত কয়েদি ছিল সমস্ত কয়েদিরা বড় বড় আলেম হয়ে গেল। আর মুজাদ্দিদ আল-কিসানির সোহবতে তারা সেই জামানার বিখ্যাত বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গিয়েছিল। মুসলমান সোহবত, তার সোহবতে আল্লাহ পাক তাকে বড় নিয়ামত দান করে দিলেন। জেলের বাইরে দ্বীনে ইলাহি চলে, আর জেলের ভিতরে দ্বীনে মুহাম্মাদি চলে। এ আকবরের বানানো শরিয়ত গোটা দেশে চলছে, আর জেলের ভিতরে রাসূলুল্লাহ দেওয়া শরিয়ত চলছে, দ্বীনে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলছে। আকবর চলে গেল, জাহান্নামী হয়ে গেল, মরে গেল। সেই জায়গায় জাহাঙ্গীর এলো। জাহাঙ্গীর এসেছিল। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, যেমন বাপ যে কাজ করে গেছে, আকবরের ছেলে জাহাঙ্গীর সেও সেই কাজ করতে আরম্ভ করেছে। ওইরকম ভাবেই চলে। আর তিনি সব খোঁজ খবর নিবেন। বলো বলো কোথায় কি আছে বলো। বলে সব জায়গায় তো তোমার বাপের দ্বীনে ইলাহি, একটা জায়গায় দ্বীনে ইলাহি চলে না। বলে কোন জায়গায়? বলে অমুক একটা জেলখানা আছে, ওই জেলখানায় দ্বীনে ইলাহি চলে না, ওখানে দ্বীনে মুহাম্মাদি চলে। বলে কেন এরকম হচ্ছে? বলে ওখানে একজন মুজাদ্দিদ আছেন, মুজাদ্দিদ আল-কিসানি রাহমাতুল্লাহ আলাইহি, তার জন্য দ্বীনে ইলাহি চলে না, দ্বীনে মুহাম্মাদি চলে। বলে তাকে ডেকে নিয়ে এসো। প্রথম দিন ডেকে নিয়ে আসা হলো, তাকে বলা হলো সেজদা দাও।
হুজুর বললেন জুতো তোকে সিজদা করবে না, মুজাদ্দিদ আল বেসানি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর সামনে মাথা করে। ওখান থেকে পাঠিয়ে দেওয়া হলো। আবার দ্বিতীয় দিন এসেছে, ছোট মতন দরজা করা হলো যাতে করে ঢুকে হাট করে ঢোকে। হুজুর প্রথমে পা দিয়ে দিলেন, মাথা হাট করার কোনো প্রশ্ন এলো না। হুজুর প্রথমে পা দিয়ে দিলেন, মাথা হাট করার কোনো প্রশ্ন এলো না। এইরকম ভাবে আর আর মুজাদ্দিদ আল বেসানি জাহাঙ্গীরের সঙ্গে কথোপকথন আরম্ভ হয়ে গেল। মুজাদ্দিদ আল বেসানির সঙ্গে দু একটা কথা বলতে বলতে মুতাসসির হয়ে গেল, তাসির পয়দা হয়ে গেল। মুতাসসির হয়ে গেলে তাসির পয়দা হয়ে গেল। হযরত মুজাদ্দিদ আল বেসানির শুনে জাহাঙ্গীর বাদশা নিজে বলতে আরম্ভ করে দিল যে হুজুর আমি আপনার মুরিদ হতে চাই, আপনি আমাকে শিক্ষা দেন, আমি আপনার কাছে শিক্ষা নিতে চাই। ওই সময়তে মুজাদ্দিদ আল বেসানি বলে না, তোকে আমার শিক্ষা দিতে তোকে আমি শিক্ষা দিতে পারবো না, তুই আমার শিক্ষা তুই আমার সোহবত হাসিল করতে পারবি না। ওই সে জাহাঙ্গীর বলে কি করতে হবে, বলে তোর বাপ যা ভুল করেছে আগে সেগুলো সংশোধন কর। বলে হুজুর কিভাবে সংশোধন করবো? বলে যাও আবার কাসেট পাঠাও, আবার চিঠি বহনকারী কাসেট পাঠাও, আবার কাসেট পাঠিয়ে গোটা গোটা ভারতবর্ষের কোনায় কোনায় বলো আজ থেকে দিনে ইলাহি বন্ধ হয়ে গেল, পুরাতন দিনে মুহাম্মাদি আবার চালু হয়ে গেল। জাহাঙ্গীর বাদশা ঈমানের সাথে দুনিয়া থেকে গেছে, বাপ জাহান্নামী হয়ে পড়েছে, কাফের হয়ে, ছেলে ঈমানের সাথে গেছে। মুজাদ্দিদ আল বেসানি সোহবত তাকে ঈমান দিয়ে দিয়েছে। একবার জোরে বলে মুসলমান আল্লাহর ওলিদের সোহবত। আল্লাহ পাক বলছেন মাটি থেকে তৈরি, এ কিচ্ছু নয়, শুধু থাক মাটিকে শুধু মদের পাশে রেখে দাও না, দেখবে মদের গন্ধ বেরোচ্ছে। কিচ্ছু করার ঘষাঘষি করতে কিচ্ছু না, শুধু মাটিকে গোলাপের সাথে রেখে দাও, ঘষাঘষি করতে হবে, লড়ালড়ি করতে হবে, কিচ্ছু শুধু রেখে দাও, দেখবে কি শুধু নিজেকে ভালো সোহবতে রাখো, দেখবে তোমারও দিলে আখিরাতের খেয়াল পয়দা হয়েছে। জোরে বলে মুসলমান। এজন্য হুজুর পাক বলেছেন খারাপ মজলিস লোহার ভাট্টি। লোহার ভাট্টি জানেন আপনারা? কামারশাল জানেন? লোহা পিটাই, আগুন দিয়ে পুরাই, ওখানে গেলেই জামাই দাগ লাগে না লাগে? ওখানে গেলেই গা থেকে গন্ধ বেরোয় না বেরোয়? লোহার ভাট্টি, গা দিয়ে গন্ধ বেরোবে, জামাই থেকে গন্ধ বেরোবে, জামাই দাগ লাগবে, লোহার ভাট্টি। আর হুজুর বলেছে ভালো মজলিস আতরের দোকান, মাল কেন না কেন আতরের দোকানে গেলেই খুশবু পাওয়া যাবে। এখানে কিছু কেনেন না কেনেন, এখানে বসলেই আপনাদের দিলে খুশবু পাইতে হবে। কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ মুসলমান খুব সাবধান, আখিরাতের খেয়াল পয়দা করে। কিছু কিছু মজলিস আছে বসলে দুনিয়াদারির গল্প, গীবত, কালাম, খিস্তা খিস্তি, তারপরে হাসি মজা, চুটকুলা শোনাচ্ছে, এরকম হয় না? এছাড়া আর আমাদের মজলিস আছে বলেন? সব মজলিস তো এটা হয়ে গেছে। কিছু মনে করেন আমি দেখছিলাম মনে মনে লোকটা চলে গেছে নাকি, আমি তখন লজ্জা পেয়ে যাবে বলে বলিনি। একটা পিলিয়ারের ছবি লেগে ঘুরছে দেখি, বুঝতে পারছেন? ইহুদি, নাসারা, খ্রিস্টান, তার চেহারা তার ছবি নিয়ে বুকে করে ঘুরছে। এইখানেই ছিল আপনাদের মজলিস আছে। কোথায় চলে যাচ্ছি আমরা? হ্যাঁ ফুটবলের ছবি নিয়ে ঘুরছে। হ্যাঁ কে করবে এখন? শুধু ওর কথা বলছি না, বিরাই হচ্ছে না সোহবত। কোন নামাজি পরেজগার জীবনে এরকম ছবি নিয়ে ঘুরতে পারবে কোনদিন? মুসলমান সোহবত ঠিক করেন, আল্লাহর ওলিদের সোহবত বান্দাকে আল্লাহ ওয়ালা বানিয়ে দেয়। একবার জোরে বলে আল্লাহকে ভয় করেন আর আল্লাহ ওয়ালাদের সোহবত হাসিল করেন। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? বলে রাজি আছে। শুধু আর কিচ্ছু না, এইটুকু ওয়াজ করে দিলাম। আপনি যান, আপনি যে বসেন, আপনি তাদের সব এমনিতে আল্লাহ আপনার দিল পরিবর্তন করে দেবেন। কার সোহবত? বললাম ইজারু যাকিরাল্লাহ, যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে, যার উঠা বসা দেখলে হুজুর পাক বলছেন আখিরাতের কথা মনে পড়ে, আর যার কথা শুনলে দিনের হিকমত দেয়া যায়। 100 কিলোমিটার, 200 কিলোমিটার, 150 কিলোমিটার অবসর প্রাপ্ত যখনই সময় হবে তার কাছে যে সোহবত হাসিল করবে, তার সঙ্গী তার সাথে যে বসবে,
হ্যাঁ হুজুর এসেছি, হুজুর আপনার কাছে একটু সময়, আপনার কাছে দুদিন থাকবো বলে এসেছি। তার সোবত হাসিল করে, তার সোবত বান্দাকে দরজা করে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? হ্যাঁ মুজাদ্দিদ জামান দাদা হুজুরের সোহবত আল্লাহর নবীরা নিয়েছেন না, রুহুল আমিন সাহেব নিয়েছেন না। সোহবত হচ্ছে বড় জিনিস। সোহবত যদি ভালো হয় আল্লাহ বান্দাদের দরজা বুলন্দ করে। বলেন ইনশাআল্লাহ।